নমস্কার, আমি সুমিতা। আমি এসে গেছি। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। ভালো তো আচ্ছা, ঠিক আছে। আজকে একটা আমি ভিডিও নিয়ে এসেছি। আমাকে অনেকে কমেন্ট করেছে যে ফুল গাছ তো আমরা বাইরেও বসাই, কিছু কিছু হচ্ছে গাছ আছে যেগুলো ঘরের মধ্যে রাখতে চাই, কিন্তু অথচ রাখতে পারি না। যে টবে করে গাছটা রাখবো, রাখার জায়গা পাই না। আমি ওই জন্য আজকে একটা ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে টবটা কোনো হ্যাঙ্গিং হিসাবে আমি একটা বানাচ্ছি, যেটা আপনারা দেয়ালে টবটা সাজিয়ে রাখতে পারবেন আর তাতে গাছও লাগাতে পারবেন। ভিডিওটা তাহলে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনারা দেখবেন, আর কি কি লাগছে আর কিভাবে করছি সেটাও ভালো করে দেখবেন। নাহলে তো করতে পারবেন না। না, তাহলে ঘরের মধ্যে গাছটা দেয়ালে ঝুলবে, দেখতেও ভালো লাগবে। তাহলে কত সুন্দর জিনিসটা কিভাবে করছি সেটা তো আপনাদের দেখতেই হবে। আর পুরো ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না, তাহলে মিস করবেন। তাহলে কি করছি, কি কি লাগছে আর কিভাবে করছি, খুবই সহজ। আমি সবসময় বলেছি আমি ভিডিওগুলো যে দিই আপনাদের, আমি ভীষণ সহজ করে দেখাই, আর খুব সহজ ভিডিওগুলো দিই যেগুলো আপনাদের দেখতে বা হাতে বুনতে খুব সুবিধা হয়। তাহলে বকবক না করে চলে যাই কাজে। আমি কট নিয়ে নিয়েছি। আমি কট 300 গ্রাম মতন কট নিয়েছি। 300 গ্রাম মতন, এই যে 300 গ্রাম মতন আমি কট নিয়ে নিয়েছি। এই কট 300 টাকা করে কট। আমি 300 গ্রাম কট নিয়ে নিয়েছি। আমি একটা রিং নিয়ে নিয়েছি, এই যে এরকম একটা রিং নিয়ে নিয়েছি যেটাতে দেয়ালে ঝুলবে। লাইটার নিয়ে নিয়েছি আর কাঁচি নিয়ে নিয়েছি। তাহলে আমি প্রথমেই দেখাই। আমি এই কটটাকে 6 হাত করে কাটবো আগে। যেমন আমি বলেছি আগেই, সেন্টিমিটার মিটার কোনো মাপ দিয়ে আমি করি না। আমি সবসময় হাত মেপে করি, যেটা আপনাদের বুনতে খুব সুবিধা হবে, মানে সবাই বুঝতে পারবে। এই যে 1 হাত, 2 হাত, 3 হাত, 4 হাত, 5 হাত, 6 হাত। আমি 6 হাত করে আমি কেটে নিয়েছি। যদি কম পরে আমি জুড়ে নেবো। আর এটা তো জোড়া কোনো মানে কঠিন না, কারণ আমাদের কট মানে হচ্ছে লাইটার থাকলে আমরা কঠিন কাজকে সহজ করে ফেলতে পারবো। তাহলে আমি 6 হাত করে এরকম 6টা টুকরো কাটবো। যেমন এই 6 হাত করে একটা টুকরো কেটেছি, আমি এরকম 6টা টুকরো কাটবো। তাহলে আমি 6টা টুকরো কেটে নিই, আমি আবার দেখাচ্ছি। আমি এই যে 6টা টুকরো কেটে নিয়েছি। এই যে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা টুকরো আমার কাটা হয়ে গেছে, আমি কেটে নিয়েছি। আর একটা টুকরো আমি নিয়ে নিয়েছি। এই যে একটা টুকরো আমি নিয়ে নিয়েছি, যেটা হচ্ছে এই রিংটাকে আমি কভার করব। এই রিংটাকে আমি কভার করব। তাহলে আমি এই যে একটা কট কেটে নিয়েছি, এই যে একটা টুকরো আমি নিয়ে নিয়েছি। এই রিংটাকে আমি কভার করছি। আমি সবসময় বলেছি নট আমি কিভাবে করেছি, অনেক ভিডিওতে আমি অনেক সময় নিয়ে আমি দেখিয়েছি। কারণ সবসময় নট করা যদি আমি দেখাতে যাই, তাহলে ভিডিওটা আমার অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, আপনারা তো দেখতে বিরক্ত বোধ করবেন। ওই জন্য আমি এই যে দেখাচ্ছি, দেখুন ছোট্ট করে আমি দেখাচ্ছি প্রথমে নটটা কিভাবে করবো। বলেছি নটটা শিখলে আপনি যে কোনো জিনিস করতে পারবেন। তাহলে আমি নটটা প্রথমে নট করে এই রিংটাকে আমি ভরাট করে নেব। তাহলে কিভাবে করছি, এই যে প্রথমে একটা টুকরোকে নিয়ে নিলাম, এই যে রিংয়ের মধ্যে নিয়ে, ওই যে এবার আমি নট করছি। তাহলে এই যে প্রথমে ইউ, তারপরে ওপর দিয়ে নিয়ে এই নিচ দিয়ে, এই যে নট হচ্ছে একটা গিট। এই যে হয়ে গেল, ডান হাতে একবার, বাঁ হাতে একবার, আবার বাঁ হাতে এই যে ইউ করলাম। এবার এটাকে আমি এই ওপর দিয়ে নিয়ে এই নিচ দিয়ে, এই যে হয়ে গেল, এই যে নট হয়ে গেল। আবার এটা ওপর দিয়ে নিয়ে এই যে নিচ দিয়ে এখান দিয়ে টেনে দেবো, হয়ে গেল। আবার বাঁ হাতে একবার ডান হাতে একবার বাঁ হাতে, এই যে এবার ওপর দিয়ে নিয়ে এই নিচ দিয়ে টেনে নিলাম। এইভাবে আমি নট করে পুরো রিংটাকে আমি ভরাট করব। তারপরে আবার ফিরে আসছি ভিডিওতে। দেখতে দেখতে দেখুন কতটা হয়ে গেছে নট করে, জাস্ট নট। এই দেখুন নট। আমি একটু পা দিয়ে আটকে নিয়েছি খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য। এই যে আমি এটাকে সেফটি পিন দিয়ে আটকে নিয়েছি। এবার আমি এটাকে এই যে 6টা যে নট কেটেছি 6 হাত করে, ওটাকে আমি এখানে সেট করব। সেট করে ফেললাম। এটাকে আমি একটু উল্টে দিচ্ছি, যেহেতু সোজা দিকটা এটা, এই যে এটা সোজা দিক। আমি সেট করে নিয়ে সোজা করে নিয়েছি। এবার আমি একটু কাছে নিয়ে যাই।
এই যে সেট করে নিয়েছি। এবার আমি এখানে এই চারটে একটা করে নট করব। এই যে একটা নট করে নিলাম, এই যে নট করে নিলাম, এটারও একটা নট করে নিলাম, দুপাশে দুটো নট করে নিলাম। এই যে এটাকে করব না, এবার এটাকে আমি কি করব, এই একটাকে নিয়ে আমি এগুলোকে সব পাইপিং করব। এই যে এটাকে নিয়ে নিলাম, এখানে মোট 4টে আছে, 4টের মধ্যে আমি এটাকে নিয়ে নিলাম, আমি পাইপিং করছি। পাইপিং মানেই হচ্ছে দুবার দুবার করে। এই 4টেকেও করবো পাইপিং। এটাকেও করবো। হয়ে গেল, তাহলে 6টা পাইপিং হয়ে গেল। এবার এরকম যেমন করেছি এটাকেও সেরকম পাইপিং করব। এবার এটাকে নিয়ে নিলাম, এই যে এদিকে একবার করে নিলাম। আমি আরো একবার এদিকে একটা আর একটা করে নেব। তাহলে আমি এই নটটাকে নিলাম, নিয়ে আবার এই কটাকে পাইপিং করব। হ্যালো, পাইপিং হয়ে গেল। তাহলে এখানে কটা, আবার এখানে এইটাকে নিয়ে নেব, এটাকে নিয়ে এরকম এটাকে দিয়ে পাইপিং করব। তাহলে এখানে 4টে আর এখানে 2টো, 6টা রইল। এদিকেও 6টা, এটাকে দিয়ে আমি এই কটাকে আমি পাইপিং করে নেব। হয়ে গেল, এই যে পাইপিং, এদিকেও 6টা এদিকেও 6টা আমি নট করে ফেললাম। এবার আমার এখানে যে কটা আছে আমি এগুলো দিয়ে আমি একটা নট আমি এখানে একটা পুঁথি দিচ্ছি। আমি 2টো পুঁথি নিয়েছি, এই নীল পুঁথিটা দিচ্ছি, যেহেতু পিঙ্ক কালার তো একটু পুঁথি দিলে ভালো লাগবে। পুঁথি দিয়ে দিলাম, দিয়ে এই দুটো বাদ দিয়ে এই কটাকে আমি একটা নট বানাবো, বড় করে একটা নট বানাবো। এই 2টো ধরে নিলাম, এই 2টো ধরে নিলাম, নিয়ে আমি এই 4টে দিয়ে একটা নট বানাবো। এই ওপর দিয়ে যেমন নট বানাই এরকম ভাবে আমি একটা নট বানাচ্ছি। আবার এই দিয়ে এরকম ভাবে আমি একটা নট করে দিলাম। এই যে হয়ে গেল, খুবই সহজ এটা। এবার আমি যেমন এখানে পাইপিং করেছি, এই 2টো দিয়ে এখানে পাইপিং করব। এখানে কটা আছে, 2টো 4টে 5 6টা 7 8টা, তো 8টাকে আমি এই 4টেকে এই 2টো দিয়ে করব, এই 4টেকে আমি এই 2টো দিয়ে পাইপিং করব। এই যে প্রথমে আমি প্রথমটা দিয়ে করি।
এই যে করলাম পাইপিং। ব্যাস হয়ে গেল। এবার এই চারটাকে আবার এটা দিয়ে করব। এবার এই চারটাকে দিয়ে এই দুটোকে দিয়ে পাইপিং করো। প্রথমে এটাকে দিয়ে করে নিই। একটা ছেড়ে দিয়েছি। এরকম হলো। এবার আমি এই জায়গাটাকে কি করছি, এই এটাকে নিয়ে আমি এই দুটোকে পাইপিং করে দেবো। এক, দুই, হলো। আবার এই দুটোকে এটা দিয়ে পাইপিং করে দেবো। এবার এখানে কটা আছে, এই যে পাইপিং করলাম। এবার এই চারটে আর এই চারটে, এই চারটেকে দিয়ে আমি একটা নট করে দেবো। হালকা হাতে একটা নট করব। এই যে হালকা হাতে একটা নট করে দেবো। হলো। আবার এই চারটেকেও আমি একটা হালকা হাতে নট করে দেবো। দুপাশে দুটো নট করে দিলাম। এবার আমি এই যে এখানে মোট চারটে আছে, এই চারটেকে আগের মতন যেমন এরকম পাইপিং করেছি, এরকম ঠিক এরকম ভাবে আবার পাইপিং করব। দেখুন কিভাবে করছি। এই দেখো, প্রথমে এটাকেই আমি নিয়ে নিলাম, নিয়ে এই চারটেকে পাঁচটাকে আমি পাইপিং করব। চারটেকে আমি দুবার দুবার করে পাইপিং করব। এইভাবে আমি পাইপিং করে দেব। হয়ে গেল। আবার আমি একটাকে পাইপিং করব, চারটে। এই যে এটাকে দিয়ে আমি আবার পাইপিং করব। এটাকে দিয়ে আমি আগে করে নিই। এদিকটা যেমন করেছি এদিকটাও আমি এরকম করে নেব। এই যে এটা দিয়ে আমি পাইপিং করে নেব। পাঁচটা। এখানে পাঁচটা, এখানেও পাঁচটা। এবার আমি এখান থেকে একটা নিয়ে এটাকে পাইপিং করে নেব।
এবার এটাকে দিয়ে আমি এখানে 4টে আর এখানে 2টো, 6টা, এই 6টাকে আমি আলাদা করে দিলাম। দিয়ে আমি এখান থেকে একটা নিয়ে নিলাম, নিয়ে আমি এদিকে পাইপিং করব। আবার আগের মতন আমি এখানে একটা পুঁতি সেট করে দেব, দিয়ে আবার এরকম একটা বড় নট করে দেবো। পুঁতি সেট করে একটা বড় নট করে দিচ্ছি। আগে যেমন আমি আবার এরকম পাইপিং করে দিয়েছি, এইটা এই দুটোকে দিয়ে আমি এখানে এই ভাগ করে নিলাম, 4টেকে পাইপিং করব। এই 4টেকে পাইপিং করে নিই, ঠিক আগে যেমন করেছি ওরকম পাইপিং করব। এই দুটোকে দিয়েও এই কটাকে পাইপিং করব। কি সোজা দেখেছেন? আবার আমি এটাকে নিয়ে এই কটাকে এই যে এই জায়গাটাকে ভরাট করার জন্য পাইপিং করে নিচ্ছি। এই যে আমি যেমন এখানে 2টো করেছি, ঠিক এখানে আর একটা করে নেব। এরকমই এটা করেছি, এটা করেছি, আর এখানে একটা বানিয়ে নেব। এরকমই ঠিক ডিজাইনে আর একটা করবো, তারপর আমি টব রাখার জায়গাটা করব। প্রথমে আমি এই 4টেকে নিয়ে আবার একটা নট করে দিই, ঠিক যেমন প্রথমটার এটা করেছি, এটাও ঠিক তাই করব। এই যে 2টো নট করলাম, করে আবার এইটা দিয়ে আমি এই 4টেকে পাইপিং করে নেব, আবার এইটা দিয়ে এই 4টেকে পাইপিং করে নেবো। যেমন এটা করেছি এটা করেছি, ঠিক এটাও আমি ওইভাবেই করছি। এটাকে দিয়ে আমি এটাকে 4টেকে পাইপিং করে নিই। আমার কট ছোট হয়ে আসছে, এবার আমাকে আবার জয়েন করতে হবে। এখানে 2টো হয়ে গেল, এখানে একটা হয়েছিল, আর একটা দিয়ে আমি বুনে নেব। হয়ে গেল। এবার আমি এখানে একটা পুঁথি দিয়ে দেবো, এরকম নট বুনে নেব। হয়ে গেল। এবার যেমন এই 2টো দিয়ে এরকম ভাবে পাইপিং করেছি, সেরকম পাইপিং করে দেবো।
চারটেকে আমি আবার এই দুটো দিয়ে বানবো। ডিজাইন বানাবো, আরো আগে করে দিই। এবার এখানে একটা, এখানে একটা, এটা দিয়ে আমি এই পাইপিং করব, এটা দিয়ে আমি পাইপিং করব। এবার আমি এই দুপাশে দুটো, এটা নিয়ে এটা পাইপিং করব, এটা নিয়ে এটা পাইপিং করব। তাহলে পাইপিংটা এই যে করছি, ছোট হয়ে গেছে আমার, আমি এটাকে এবার কট একটা সেট করব। এবার এটাকে দিয়ে আমি এই কটাকে করব, পাইপিং করব। এবার আমি এই দুটো বাদ দিয়ে, এই দুটো বাদ দিয়ে এটাকে দিয়ে এই কটা, আর এখানে এটাকে দিয়ে এই কটা পাইপিং করব। এটাকে আমি একটুখানি জুড়ে নিই, এটাকে আমি একটুখানি জুড়ে নিই। এই দুটো, এই তিনটাকে দিয়ে এটা পাইপিং করব। আর এটা দিয়ে এই তিনটাকে পাইপিং করব। আমার ডিজাইন এবার আমি একটুখানি জুড়ে নিই, ছোট হয়ে গেছে, জুড়ে নিই, আবার দেখাচ্ছি। আমি জুড়ে নিয়েছি, এবার আমি ফুলের টপটা রাখার যে খোপটা সেটা আমি বানাচ্ছি। এখান থেকে এই দুটো নিলাম, এখান থেকে এই দুটো নিলাম, নিয়ে আমি বড় করে একটা দাঁড়ান, এই দুটো নিলাম, এই দুটো নিলাম, নিয়ে আমি একটু টপ যে রাখার যে জায়গাটা মোটামুটি আমি এতটা বড় করেছি, করে আমি এখানে একটা নট দেবো। এই যে এখানে আমি একটা নট দেবো। মোটামুটি যেই টপটা রাখবেন সেই টপের মাপে একটা আমি নট করলাম, এই যে নট করলাম। এবার আমি আবার এই যে এখান থেকে দুটো, এই দুটো, এই চারটে দিয়ে আবার একটা নট বানাচ্ছি। এটা যে বানিয়েছি এটার থেকে একটু ছোট, ঠিক এখানে, এখানে এর থেকে একটু ছোট, একটুখানি একটা নট বানাবো।
এটা ছোট, একটু ছোট, এটা একটু বড়, এটা একটু ছোট, এটা একটু বড়, এটা এর তুলনায় একটু ছোট। আমি একটা নট বানালাম, এই যে একটু ছোট। এবার এর মাপে আমি এটা একটু বড়, এটা একটু এই যে ছোট, একটু নট বানালাম। এবার এর মাপে আমি এই নটটা বানাবো, এর মাপে আমি এই নটটা বানাবো। এই দুটো সমান সমান, এটা একটু বড়। এবার এইটা, এই তিনটে মোটামুটি নিয়ে আমি এখানে একটা বাঁধন দেব। নিয়ে নিয়েছি, এই টুকরোটা দিয়ে আমি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে মোটামুটি আমার হয়ে গেছে। টব রাখার খাপটাও হয়ে গেল, এই যে খাপটা হয়ে গেছে। আর আমার এখানে বাঁধনটাও দেওয়া হয়ে গেছে। এবার আমি কিছুটা রেখে, এতটা মতো রাখবো, রেখে আমি এখানে এটা কেটে দেব। কেটে দেব। আমি 300 কর্ড নিয়েছিলাম, কিন্তু আমার 300 কর্ড লাগেনি। কতটা কর্ড লেগেছে আমি দেখে বলে দেবো। এখানে আমি কেটে নিলাম, এতটা মতন কেটে নিলাম। এবার এখানে আমি একটু দেখতে ভালো লাগার জন্য, যেহেতু ঘরের মধ্যে টপটা থাকবে, তাই দেখতে ভালো লাগার জন্য আমি কিছু লটকন সেট করে দেবো। তাহলে আমার দেখুন, আমি সব লটকন লাগিয়ে ফেলেছি। এই যে লটকনগুলো লাগিয়ে দিয়েছি আমি। খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আমার ভিডিও দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে অবশ্যই আপনারা এরকম বুনবেন, আর ঘরে এরকম হ্যাঙ্গারে ফুল টব ঝুলিয়ে রাখবেন। আমি বলেছিলাম না যে ঘরে অবশ্যই গাছ লাগাতে পারবেন, তার জন্য কোনো দুঃখ নেই। আমি বানিয়ে ফেলেছি এই যে ওয়াল হ্যাঙ্গিং। দেখুন, হ্যাঙ্গিং করে এই যে আপনারা টব সেট করে এই যে গাছ বসাতে পারবেন। আর এইসব গাছে তো খুব বেশি জল লাগে না, খুব সুন্দর দেখেছেন আমার হয়েছে। আমি সব গাছ লাগিয়েছি। তাহলে আমার ভিডিওটা যদি ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। আর আপনারাও কিন্তু অবশ্যই বানাবেন। তাহলে এখানেই শেষ করছি। টাটা, নমস্কার।